হাবিব আপনি নবী আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনি নবী আপনার উম্মতদেরকে বলে দেন। আমার নবী কয় আল্লাহ কি জানাইব, কি বলবো? আমার আল্লাহ কয় বন্ধু আপনি স্মরণ করেন ওই দিনের কথা, ওই সময়ের কথা। ওয়াইদ আকাদাল্লাহু মিযাকান নাবিয়িনা, যখন সমস্ত নবীদেরকে নিয়ে আমি আল্লাহ আপনাকে এমন একটা জায়গায় উপস্থিত করেছিলাম। নবী গো আপনি নবী ওই কথা স্মরণ করুন, জোরে কোন সুবহানাল্লাহ। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, ও নবী আমি আল্লাহ আমার কোরআন আপনাকে দিলাম, হিকমত দিলাম, রহমত দিলাম, বরকত দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবী স্মরণ করেন ওই সময়ের কথা, যেই দিন আমি আল্লাহ আমার রূহের জগতে আলমে আরোহার মধ্যে সমস্ত নবীদের রূহ মুবারকগুলি একত্রিত করিয়া আমি আল্লাহ তাদের সামনে প্রেজেন্ট করলাম, উপস্থাপন করলাম। তুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। ও বন্ধু আমি আল্লাহ আপনাকে উপস্থিত রাখিয়া সমস্ত নবীদেরকে আমি বলেছিলাম, হে আমার বান্দা ও আমার নবী রাসূলগণ শোনো, তোমাদের মাঝে আমি আল্লাহ যেই হিকমত দিয়েছি, যেই কোরআন দিয়েছি, যেই কিতাবগুলা দিয়েছি, তোমাদের হাতের মধ্যে যেই কিতাবগুলা আছে ওই কিতাবগুলা দেওয়ার পরে, হিকমত দেওয়ার পরে তোমাদের মাঝে এমন একজন নবীর আগমন আমি আল্লাহ করাইতেছি। যেই কিতাবগুলি তোমাদের হাতের মধ্যে আছে ওই কিতাবগুলি আমার নবী পৃথিবীর জমিনে যাইয়া ওই নবী কামলিওয়ালা সত্যায়ন করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হে হাবিব আপনি নবী শুনেন, আপনি নবী উম্মতদেরকে বলে দেন আমি আল্লাহ আলমে আরোহা রূহের জগতের ভিতরে আপনি নবীর মিলাদের ঘোষণা দিলাম সর্বপ্রথম। জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার বাজান, আমার দয়াল আল্লাহ কয় বন্ধু আপনি নবীর মিলাদের ঘোষণা আমি আল্লাহ পৃথিবীর মানুষদেরকে রাইখা দেই না, পৃথিবীর কোন সাধারণ মানুষদেরকে রাখি নাই। আমি আল্লাহর স্পেশাল ব্রাঞ্চের মধ্যে যেই লোকগুলা ছিল যাদেরকে আমি আল্লাহ হিকমত এবং কিতাব দান করেছি, ও বন্ধু আমি আল্লাহ যত নবী রাসূল পৃথিবীর জমিনে পাঠাইলাম ওই নবী রাসূলদেরকে আমি আল্লাহ জানাইয়া দিছি, তোমাদেরকে যেই কিতাব দিয়েছি, তোমাদেরকে যেই হিকমত শিক্ষা দিছি, আমার দয়াল নবী এটার সার্টিফাই করবে, আমার দয়াল নবী সত্যায়ন করবে। হে নবী রাসূলরা আমার নবীর আগমন করবে, এই আগমন করাটাই আমি আল্লাহ ঘোষণা দিছি আলমে আরোহা রূহের জগতে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কামলিওয়ালা 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল পৃথিবীর জমিনে আগমন করেছে। এইটাকে আমরা ইমানদার মুমিনেরা আনন্দের সাথে ঈদে জশ্নে জুলুস, ঈদ মিলাদুন নবী পালন করি, ঈদ আজম পালন করি। কিন্তু আমার আল্লাহ তো শুধু 570 খ্রিস্টাব্দে না, যখন আল্লাহ ছিলেন আর কিছু অদ্বিতীয় ছিল না, তখনই আমার আল্লাহ 1 লক্ষ মতান্তর 3 লক্ষ নবী রাসূলদেরকে আলমে আরোহায় উপস্থিত করাইয়া আমার আল্লাহ নবীর মিলাদ মাহফিল করাইছে। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার আল্লাহ কয় জগৎবাসী শোনো, আমার দয়াল নবী কামলিওয়ালার মিলাদের ঘোষণা সর্বপ্রথম আমি আল্লাহ দিয়েছি। তাইলে আমরা যারা 1000 বছর পরে নবী আগমন করার 1000 বছর পরে আমরা যারা মিলাদুন নবী পালন করি, এটা কি দাঁত না বেদাত? তো জোরে কোন দাঁত আছে না? এটা কি জায়েজ না না জায়েজ? এটা কি দাঁত না বেদাত? জোরে কোন। আমরা দাঁত পালন করি, আমরা বেদাত পালন করি না। এটা সুন্নতে মুআল্লা বলা হয়, স্বয়ং আল্লাহ পাকের সুন্নাত বলা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই ইমানদার, আজকে যারা দয়াল নবীর মিলাদ মানে না, আজকে যারা দয়াল
বেদাতি না, আমরা আল্লাহ পাকের কোরআন আমলকারী, আমার দয়াল নবীর হাদিস আমলকারী। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আমার আল্লাহর হাবিব সরকারে কিবরিয়া রাহমাতাল লিল আলামিন বলে, উম্মত রে, আমার মিলাদুন নবী আমি নিজেই পালন করেছি। সুবহানাল্লাহ। আমার মিলাদ আমি দয়াল নবী নিজেই পালন করেছি। আমার মিলাদের দিন আমি দয়াল নবী নিজে নির্ধারণ করেছি। আমার মিলাদটাকে আমি নিজেই উদযাপন করেছি। এবার নবী যেটা নিজেই উদযাপন করে, সাহাবায়ে কেরামরাও তো সেইটা উদযাপন করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা যেটা উদযাপন করেছেন, এটা তাবিঈনগণ উদযাপন করেছে। যেটা তাবিঈনগণ আমল করেছে, সেটা তাবিঈনগণ আমল করেছে। যেটা তাবিঈনগণ আমল করেছেন, সেটা ইমামগণ আমল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেটা ইমামে আযম বলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুয়াত্তা মালিকের মধ্যে উল্লেখ করে, আমার দয়াল নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিনের মিলাদ শুধু আজকে থেকে নয়, আমার নবীর সৃষ্টি যখন মিলাদুন নবী আমল করা হয়েছে তখন। জোরে কোন সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা। ইমানদারগণ জুলুস করুন, এটা জবান খুলে বলেন, ইমানদারগণ জুলুস করুন। আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না। সুবহানাল্লাহ। প্রেমিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না। আসমান সাজাও জমিন সাজাও, বলেন আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদারগণ জুলুস করো না, ইমানদারগণ জুলুস করো। ওই আশিক রে সূরা আল ইমরান আছে বর্ণনা। সুবহানাল্লাহ। ও প্রেমিক রে সূরা আল ইমরান আছে ঘোষণা। মিলাদুন নবীর মাহফিলের কথা, মিলাদুন নবীর জুলুসের কথা কানার দলে পড়ে না। ইমানদারগণ জুলুস করো না। ওই আশিক রে আল্লাহ কয় প্রেমিকেরা শোনো না। সূরা আল ইমরানের 31 আয়াতে, আল ইমরানের 31 আয়াতে নবীর প্রেমের ঘোষণা। ইমানদারগণ জুলুস করো না। হাদিদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা। ইমানদারগণ জুলুস করো না। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার আল্লাহ কয় বন্ধু, আপনি নবীর আগমনের ঘোষণা আমি আল্লাহ পৃথিবীর সৃষ্টিতেই করে দিয়েছি। আমার আল্লাহ জানে পৃথিবীর জমিনে আইসা মানব সন্তান, মানব জাতিরা বেয়াক্কল মার্কা যারা, যারা বেঈমান মুশরিক কাফের হইতে চায়, যারা আল্লাহর জাহান্নামী হইতে চায়, আমার আল্লাহ জানে। এই জন্য 82 নম্বর আয়াতে আমার আল্লাহ জানাইয়া দিছে, আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী হইয়া গেলাম।
যাইয়া আমার নবীকে অস্বীকার করেন, পৃথিবীর জমিনে যাইয়া আমার নবীর আগমনকে যদি অমান্য করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিছে ফাউলাইকা হুমুল ফাসিকুন, তাইলে আপনারা আর ঈমানদার থাকবেন না, আপনারা আর মুমিন থাকবেন না, আপনারা ফাসিক হইয়া যাইবেন, আপনারা ফাসিকের কাতারে দাঁড়ায়া যাইবেন। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে সমস্ত নবী রাসূলরা আমার নবীর আগমনকে মানছে। আমার আল্লাহ ঘোষণা দেওয়ার সাথে সাথে সবাই নবীর উপর ঈমান আনছে। আল্লাহ কয় ওই নবী পৃথিবীতে যখন যাবে ওই নবীর উপরে ঈমান আনিয়া মুসা নবীর আমলে আসলে মুসা নবীর ধর্ম ক্যান্সেল, ঈসা নবীর আমলে আসলে ঈসা নবীর ধর্ম ক্যান্সেল, দাউদ নবীর আমলে আসলে দাউদ নবীর ধর্ম ক্যান্সেল। আমার নবী যেটা জারি করে দিব ওইটা ঈমানদার মাইনা নেওয়া ফরজ। জোরে বলো আমার দয়াল নবীকে আপনারা সাহায্য করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে দ্বীন প্রচারের জন্য আপনারা সহযোগিতা করবেন। আপনারা কি আমার কথাটা মানলেন কিনা? সুবহানাল্লাহ। আমার আল্লাহর সমস্ত রূহগুলা বলতেছে আল্লাহ আপনার হাবিবের কথা আপনি জবান মোবারক দিয়া বলেছেন, আমরা মেনে নিয়েছি, আমল করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যেই কথা বলা, আল্লাহ রাব্বুল আলামিন যেই মিলাদুন নবীর ঘোষণা দিয়েছেন, ওই মিলাদুন নবী ১৫০০ বছর পরে পৃথিবীর জমিনে আইসা আমরা যারা উম্মতে মুহাম্মদী দাবি করার পরে যারা মিলাদুন নবীকে বেদাত বলি, যারা মিলাদুন নবীকে হারাম বলি, যারা মিলাদুন নবীর সাথে গোস্তাগি করি, আসলে আমরা কি ঈমানদার না বেঈমান? আওয়াজ দিয়ে বলেন ঈমানদার না বেঈমান? তাহলে যারা বেঈমান তাদের নামাজ আসেনি, তাদের রোজা হবে নি, তাদের যাকাত হবে নি, তাদের সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যাইব। এই জন্য আমার আল্লাহ সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে বলছে ফাউলাইকা, এই জন্য বলে দিয়েছে আপনি নবী বলে দেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। ও বন্ধু, তারা যেন আনন্দ করে, উল্লাস করে, জশ্নে জুলুস করে, ঈদে মিলাদুন নবী পালন করে। আল্লাহু আকবার। আপনার উম্মতেরা যারা আপনাকে পাওয়ার পরে আনন্দ উল্লাস করবে গো বন্ধু, আপনি নবী তাদেরকে জানাইয়া দেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তারা যত আমল জমা কইরা রাখছে, নামাজ, দোয়া, জিকির, আজবার, তাসবিহ, তাহলিল, দুরূদ, সালাম, মিলাদ, কিয়াম, যত আমল কইরা আমল নামার ভিতরে জোগাইয়া রাখছে, সমস্ত আমলের শ্রেষ্ঠ আমল হইল আপনি নবীর মিলাদুন নবী আমল করা। তাহলে যত আমল আছে সব আমলের চাইতে শ্রেষ্ঠ আমল হচ্ছে আমার নবীর আগমনকে মেনে নেওয়া, ওই নবীর মিলাদ পড়া, ওই নবীর শানে মিছিল করা, ওই নবীর মিলাদে তাবারুক বিতরণ করা, ওই নবীর মিলাদের ভিতরে জশ্নে জুলুসের মাধ্যমে রেলি করা, ওই নবীর মিলাদের ভিতরে লক্ষ লক্ষ টাকা, মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করলে আমার আল্লাহ কি আমাদের প্রতি খুশি না বেজার? আওয়াজ দিয়ে কোন আব্বারা খুশি না বেজার? তাহলে ওই নবীর মিলাদ ফইরা যারা ওলি আল্লাহ হইছে, ওই নবীর উপরে ঈমান রাইখা যারা আল্লাহর বন্ধু হইছে, আজকে দেখেন না বাংলার জমিনের দিকে তাকাইয়া যারা শত শত মাজারের উপরে আঘাত করতেছে, যাদের কারণে মোল্লা তুমি সিন্নি খাইলা কার দাঁড়াতে, মোল্লা ছিল্লা না। বাবা শাহজালাল শাহপরান ইয়েমেনের মানুষ, জোরে কোন সুবহানাল্লাহ। যেই বাবা শাহজালাল শাহপরানের মাজারে আঘাত করতে যায়, গোলাপ শাহর মাজারে আঘাত করতে যায়, তাদেরকে যখন প্রতিহত করেছে একদল পাগল, সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। কথা কোন ঠিক না রে? বলেন ও নবীর প্রেমিকেরা দিশাহারা আগুন পানি মানে না, প্রেম তো
দর্শনে গেছে মিলিগ ঠিক কিনা বলেন? ওরে তাদের কথা স্মরণ করলে বলে তাদের কথা স্মরণ করলে পাগলার মনার মানে না প্রেম তো মরে না জোরে কোন আল্লাহু আকবার। ওই শাহজালাল শাহপুরান বাবার মাজারের আশেপাশে কিছু পাগল আছে না নাই? ওই পাগলরা যখন বাধা দিয়েছে প্রতিহত করার চেষ্টা করছে রে বাবা, এমন আঘাত করেছে যাদেরকে এমন ভাবে আঘাত করেছে বাবা, যাদের কুসঙ্গ যাদের সমস্ত কিছু নষ্ট করে কেটে দিয়েছে, ওই লোকটা 2 দিন পরে হসপিটালে মারা গেছে। জোরে কোনা নাউজুবিল্লাহ। তাহলে যাদের হাতে ঈমান ঠিক নাই, যাদের হাতে দেশ নিরাপদ নাই, যাদের হাতে এক মুসলমান অপর মুসলমানের জানমাল নিরাপদ নাই, এরানি বাংলাদেশে ইসলাম প্রচার করবে, এরানি বাংলাদেশের রাষ্ট্র প্রচার করবে, এরানি বাংলাদেশের মসজিদে বসবে, আল্লাহর গজব এদের উপরে অবতীর্ণ হয়ে যাবে, অচিরেই এদের উপরে আল্লাহর গজব চলে আসবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই মামলার বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ শুনতে হবে, কথা বলে না ঠিক না বেঁধে? কারণ আমরা তো মরবই, মরতে তো হবেই, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, একদিন মরে যাব, কিন্তু মরার আগে একটু লড়ে যাব, কথা কোন ঠিক কিনা? যারা বাতিলপন্থী রয়েছে, যারা আজকে ছাত্র শিবির জামাত ইসলাম, যারা বাংলাদেশের সরকার হইতে চায়, পার্লামেন্ট গঠন করতে চায়, তারা কখনো পারবে না, পারবে না। আল্লাহর গজব অচিরেই তাদের উপরে চলে আসতেছে, কথা কোন ঠিক না বেড়ে? কারণ ওলি আল্লাহর সাথে বেয়াদবি করলে আল্লাহ স্বয়ং আল্লাহর বুখারী শরীফের মধ্যে উল্লেখ করেছে। আল্লামা আব্দুর রহমান মুহাম্মদ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার আল্লাহ বলেছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহর ওলিদের সাথে যারা যুদ্ধ ঘোষণা করে, আল্লাহ কয় আমি আল্লাহ তোমার সাথে যুদ্ধের আহ্বান করলাম। তাহলে বাবা শাহপুরানের কারণে, বাবা শাহজালালের কারণে, যার আজানের ধ্বনিতে গুরু গোবিন্দের রাজার প্রাসাদের ইটগুলি ঠাস ঠাস করে খুইলা গেছে, যেই জানদার বাংলার জমিনে আইসা আজকে 18 কোটি মুসলমান বানাইছে, কথা কোন ঠিক কিনা? ও ইমানদার, আজকে যাদের বাজারের মধ্যে আঘাত করা হয়, যদিও আমরা সংখ্যাগরিষ্ঠতায় কম, ইমানে আমলে দুর্বল হতে পারে, কিন্তু আল্লাহর ওলিরে আল্লাহ এমন একটা পাওয়ার দিয়া শোয়া রাখছে, যারা মাজারের মধ্যে গিয়েছিল আর একটা ঘটনার সাথে সাথে অ্যাকশন আরম্ভ হয়ে গেছে। যারা জুতা নিয়ে বাবা শাহপুরানের মাজারে উঠছে আর বেয়াদবি করে নাইমা আসার সাথে সাথে অ্যাক্সিডেন্ট হইয়ার সাথে সাথে 6 জন নাই। জোরে কোন আল্লাহু আকবার। আপনাদের কোনো অসুবিধা হইতেছে নাকি? আল্লাহর ওলির দেশ, আল্লাহর ওলির দেশে আল্লাহর ওলিদের শানের উপরে যারা আঘাত করবে, আল্লাহ তাদেরকে ছাড় দিবে, কিন্তু ছেড়ে দিবেন না, কথা কোন ঠিক না বেঠি? আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করব, আল্লাহ মজলুমের দোয়া তুমি কবুল করো, মজলুমের দোয়া তুমি কবুল করো, মুসাফিরের দোয়া তুমি কবুল করো, কথা কোন ঠিক না বেঠে? যারা মুসাফির, যারা মজলুম, যারা আল্লাহর ওলি, তাদের দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট অ্যাকশন, জোরে কোন আল্লাহু আকবার। এটা 1500 বছর আগে প্রমাণ হয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, সকলে বলুন আমিন। তাহলে ওই নবীর মহাব্বতে পইরা আমরা ঈদ মিলাদুন নবী পালন করতে রাজি আছি না নাই?